আমার মেয়ে গণেশ পুজো করেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত। এই সময় বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে, তো প্রত্যেকেই আপনারা তালের বড়া, তালের ক্ষীর, তালের পরোটা, তালের লুচি সব কিছুই শেয়ার করেছেন। তো আমারও মনে হলো যে আমিও তালের বড়া করেছি, তো আমিও একটু শেয়ার করি আপনাদের সাথে। আপনারা সবাই জানেন কিভাবে বানাতে হয়, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি শেয়ার করছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে করি তালের বড়া। এই যে দেখলেন, এখানে সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি। তালের বড়া করতে যা যা লাগে আপনারা সবাই জানেন কি কি লাগে: সুজি, ময়দা, দুধ, তাল, নারকেল, চিনি, সমস্ত কিছু আমি এখানে রেডি করে রেখেছি। এরপরে আমি এই যে দুধের মধ্যেই যে তালের রসটা বার করে রেখেছি সেটাকে অ্যাড করে দিলাম। এরপরে আমি এই কাপে করে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর নারকেল কোড়াও আমার এখানে একটা নারকেল কোড়ানো আছে, তার কিছুটা আমি সবটা দিলাম না, কিছুটা পরিমাণ আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো। এরপরে আমি সুজি দিয়ে দেব 1 কাপ। আর ময়দা দেব 2 কাপ। দু কাপ ময়দা অ্যাড করে দিলাম। এক চিমটি মতন নুন দিয়ে দিলাম। নুনটা দিলে কিন্তু তালের বড়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর হাফ টিস্পুন মতন বেকিং পাউডার অ্যাড করে দিলাম। এরপরে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মাখতে হবে যাতে কোনো দানা না থাকে, তাহলে কিন্তু বড়াটা ভালো হবে। তো আমার আরেকটু দুধ লাগবে মাখাটার মধ্যে, সেই কারণে আমি আরেকটু দুধ ওর মধ্যে, ওই তালের যে রসটা ছিল বাটির মধ্যে, সেই বাটিটা ধুইয়ে দুধটা দিয়ে আবারও কিছুটা দুধ আমি অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। এই যে দেখুন, আমার ব্যাটারটা পুরো মাখা হয়ে গেছে। এর ঘনত্বটা ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। আমি কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এরপর আমি কড়াইতে তেল অ্যাড করে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণই তেল আমাকে দিতে হবে। যে কোনো বড়াই ডুবো তেলেই ভাজতে হয়, সেই কারণেই আমি এখানে অনেকটা তেল অ্যাড করে দিলাম।
একটুখানি দিয়ে পরীক্ষা করে নিলাম যে তেলটা গরম হয়েছে কি না। তো তেল আমার গরম হয়ে গেছে। এরপরে আমি একে একে বড়াগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। হাইতে রাখলে বড়াগুলো পুড়ে যেতে পারে, সেই কারণেই লোতে রেখেই আমি সমস্ত বড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো, হাই টু মিডিয়াম ফ্লেম করে দেবো, যাতে বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। এই যে দেখুন, গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম। এরপর একে একে যেগুলো আমি প্রথম দিকে দিয়েছিলাম সেগুলোকে একটা খুন্তির সাহায্যে আমি এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি। এইভাবে যদি বড়া ভাজা হয় তাহলে কিন্তু বড়ার টেস্ট ভীষণই ভালো হয়। তো আপনারাও যদি এইভাবে বড়াগুলো ভাজেন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। এই যে দেখুন, বড়াগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি একটা পাত্রে তুলে নিলাম, আর এরপর আবারও আমি বড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এই বড়াটাও আমি পাত্রে তুলে নিলাম। এই হচ্ছে আমার বড়ার ফাইনাল লুক। কেমন লাগলো তালের বড়ার রেসিপি অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।